এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও বিন্দাস আছি। তো আজকে হলো 25শে ডিসেম্বর। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর আজকে তো আমাদেরও একটু টুকটাক বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো সকালবেলা একদম স্নান করে রেডি হয়ে গেছি। আর সকাল সকাল অনেক দিন ধরে এই টপটা ফাঁকা পড়েছিল, তো এখানে ফাইনালি একটা কারিপাতা গাছ পুঁতে দিয়েছি। আগেও একটা কারিপাতা গাছ ছিল, কিন্তু সেই গাছটা না কোনো কারণে মোটে বড় হচ্ছিল না। আর এই বছর অতিরিক্ত যখন বর্ষা হলো, সেই বর্ষার কারণে মারাই গেছে। তো সেখান থেকে টপটা ফাঁকা পড়েছিল। তো ফাইনালি কালকে রাত্রেবেলা একটা কারিপাতা গাছ নিয়ে এসেছিলাম, আর সেটা সকাল সকাল পুঁতে দিয়েছি। আমার তো 25শে ডিসেম্বর মানে সেরকম একটা প্ল্যান নেই, কোথাও একটা যাব, খাওয়া দাওয়া করব, যেহেতু দিদির ছেলে আছে, তো ও মজা পাবে। তো চলো সারাদিনটা কি করি দেখা যাক। তো বাড়ি থেকে আমরা ওই দুপুর নাগাদ বেরিয়ে পড়েছি গিলতে। আজকে অনেক কিছু গেলার জন্য বেরিয়েছি। ঘোরা মানে তো খাওয়া দাওয়া ম্যান্ডেটারি। তো আমি, আমার দিদির ছেলে, দিদি সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর একদম সিম্পল একটা রেড লিপস্টিক পরেছি, আর সাথে একটা হুডি আর জিন্স। আমি তো মনে করি শীতকালে এর থেকে কমফোর্টেবল ড্রেস আর কিচ্ছু হতে পারে না। তারপর দিদির ছেলের হাত ধরে ওর সাথে গল্প করতে করতে চলে যাচ্ছি ওই টোটো স্ট্যান্ডে। একটা টোটো ধরে সোজা যাব স্টার মল। আমি কিন্তু ঘোরার জন্য প্রথমেই মনে করি আমার বাড়ির আশেপাশে স্টার মলটাই বেটার অপশান, কারণ বাড়ির থেকে ওই 1 ঘন্টার রাস্তা। আর এখানে আসলে ঘোরা, টুকটাক জামা কাপড় দেখা, অনেক কিছুই হয়ে যায়। মানে ওই হ্রদ দেখা আর কলা বেচা একসাথেই হয়ে যায়, ওরকম একটা ব্যাপার। যাই হোক, চলে এসেছি কথা বলতে বলতে স্টার মল। গুড লাইফ। তো চলো, আমি কোনো দিকে না তাকিয়ে সোজা যাব ফুড কোর্টের দিকে। আর ওখানে গিয়ে জব্বর করে খাওয়া দাওয়া করব। মানে আমি তো সকাল থেকে লিটারালি কিছু না খেয়ে এসেছি, যাতে আমি এখানে এসে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করতে পারি। আর সাথে করে দিদিকে, মাকেও নিয়ে এসেছি, যাতে অনেক রকমের আইটেম ট্রাই করতে পারি। কারণ একা থাকলে তো একটা আইটেম খেলেই পেট ভরে যাবে, আর সবাইকে নিয়ে আসলে কিন্তু 2-3 রকমের আইটেম ট্রাই করা যায়। যাই হোক, মলটাও কিন্তু খুব সুন্দরভাবে ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়েছিল, তো বেশ ভালোই লাগছিল, একটা ক্রিসমাসের ভাইবস আসছিল। যাই হোক, ভিড়ও সেদিন প্রচুর ছিল। প্রথমে এই মশালা কিচেন থেকে নিয়ে নিলাম একটা ছোলে বাটুরে। এটার দাম ওই 168 মতো নিয়েছিল। তো ওই দিন ভিড় থাকার জন্য কিন্তু টেবিল পেতে খুব একটা দেরি হয়নি, তবে ওই 10 মিনিট মতো লেগেছিল। যাই হোক, তারপর এই দেশি স্ট্রিট থেকে নিয়েছিলাম একটা ধোসা। একটা না, আমরা দুটো ধোসা নিয়েছিলাম, একই নিয়ে, মানে বাটার অনিয়ন ধোসা নিয়েছিলাম। ওই 200 টাকা মতো দাম নিয়েছিল, তবে 200 টাকা হিসাবে বেশ বড় ছিল। আর টেস্ট কেমন ছিল সেটা তো আমাদের খাওয়া দেখে বুঝতে পারবে। এমনভাবে আমরা 3 জনে মিলে একটা প্লেটের মধ্যে হাত দিয়ে খেয়েছি। যাই হোক, এরকম একটা স্পেশাল কোনো একটা দিনে সবাই মিলে বাইরে এসে টুকটাক খাওয়া দাওয়া করলে কিন্তু বেশ মন্দ লাগে না। বেশ ভালোভাবেই কিন্তু ওই দিনটা কাটিয়েছিলাম। যাই হোক, বাটি চেটে পুটে ছোলে বাটুরে, ধোসা, সব, এমনকি ছোলে বাটুরের সাথে যে আচারটা দিয়েছিল, সেই আচারটা খেতেও ছাড়িনি। কিন্তু এত খাওয়া দাওয়া করেও আমার পেট ভরেনি। সামনে দেখছিল কফি ওয়ার্ল্ড বলে আর একটা ফুড কোর্ট আছে, ওখানে একটা অফার চলছিল, 99-এ নাকি একটা পেপসি সাথে একটা বার্গার। তো আমি ওখান থেকে অর্ডার দিতে চলে গেলাম, কিন্তু এখানে হয়ে গেছে আমার সাথে একটা বড়সড় স্ক্যাম। 99 বলে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে 145 টাকা। আমাকে জিজ্ঞেস করেছিল ভিতরে ফিলিং হবে কি না, তো আমি ভুলবশত বলে দিয়েছিলাম হ্যাঁ ভিতরে ফিলিং হবে। তো তারপর আমাকে বিল করে বলে দিল যে 145 টাকা আপনার বিল হয়েছে। তো আমি তো বুঝতে পারলাম না যে এক্সট্রা ফিলিং এনারা কি দিয়েছে। আমি দেখাচ্ছি ভিতরটা তোমাদেরকে। দেখো, দুটো পেঁয়াজের টুকরো আছে, মিও আছে, টমেটো আছে, এইটুকুই আছে, আর ওই চিকেন প্যাটিটা আছে। তো আমি জানি না ফিলিং দিতে বারণ করলে ওনারা কি দিত, হয়তো শুধু চিকেন প্যাটিটা আর পাউরুটিটা দিয়ে দিত, জানি না। আর কোল্ড ড্রিঙ্কসটাও একদম, মানে কোল্ড ড্রিঙ্কস কম আছে, ওতে বরফ বেশি আছে। তো এটা তো আমার ওকেইশ লেগেছে।
কিন্তু হ্যাঁ, ছোলে বাটুরে ধোসা ও দুটো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমি বলবো যদি তোমরা স্টার মলে যাও, ছোলে বাটুরে ধোসা এই টাইপের কিছু খাও, তো তোমরা পিৎজা হাট, কেএফসি বা এরকম বার্গার এগুলো ট্রাই করো না। আমি যতবার খেয়েছি স্ক্যাম হয়েছে, কিন্তু টেস্ট তো আমি ভালো পাইনি। যাই হোক, এই হলো আজকে আমার সারাদিনের খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, করে বাইরে যাই, গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর ওই যে বললাম না যে দুটো ধোসা অর্ডার দিয়েছিলাম, তো ওই বার্গারটা খাওয়ার পরেই আর একটা ধোসা অর্ডার দিয়েছিলাম, বার্গারটা ভালো লাগেনি বলে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে গিয়ে দেখা করছি। তো বাইরে এসে দেখি এরকম একটা টয় ট্রেন মতো চলছে বাচ্চাদের জন্য। এটা আমি স্টার মলে ফার্স্ট টাইম দেখলাম। তো মোটামুটি খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখানে আর কিছু করার নেই। তো বেরোবো এখান থেকে, আর এখান থেকে বেরিয়ে বাড়িতেই যাবো মেনলি, আর কোথাও সেরকম কাজ নেই। তো চলো বাড়ি যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো এখন ফাইনালি বাড়ি এসে ফ্রেশ হয়ে বসলাম। এখন বাজে ওই 10টা। আজকে ট্রেন অনেক লেট ছিল, মানে আমি যে ট্রেন ধরে 7:30টায় বাড়ি পৌঁছে যাবার কথা, সেই ট্রেনে বাড়ি এসছি আমি 8টারও পরে। তো যাই হোক, তারপর ফ্রেশ হয়ে বসলাম, আর রাত্রে খাবার কিছু ইচ্ছা নেই। আর আজকে দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো। তো চলো তার সাথে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট করে জানিও তোমরা 25শে ডিসেম্বর কিভাবে কাটালে, তোমাদের কি প্ল্যান ছিল। 1 জানুয়ারি নিউ ইয়ার তোমাদের কি প্ল্যান, বা 31 নাইট তোমাদের কি প্ল্যান জানিও। তার সাথে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিও শেষে সবাইকে আরও একবার জানাচ্ছি মেরি ক্রিসমাস। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই।